ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيان ومخفي القريان ومن صل على حبيب الرحمن সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله এতগুলো মরদ মানুষ হাই হাই রে কলেমার জিকির করতে আপনাদের সমস্যা আছে? কেউ ফতুয়া মারছে নাকি? ফতুয়া আপনাদের ভিতরে আবার ফতুয়া বেশি। ফতুয়া আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির। বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের জবানে এই জিকির কি চালু ছিল? তাহলে আমাদের অসুবিধা কোথায়? জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা
ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জিকির, মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। হ্যাঁ, জিকির শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। যারা বলেন কার জন্য? আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে না। বাবার নামে, আজকে আমাদের বাবার নামে জিকির আছে না নাই? এমনকি আল্লাহর নবীর নামেও জিকির করা যাবে না। আব্দুল আলিম একটা গান গাইছিল, পরে সেটা কারেকশন হয়েছে। কারেকশন গানটা হলো, নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। এখন সেটা কারেকশন হয়ে কি হয়েছে, নবী নাম ভাবে যেজন,